আউটলাইনগুলো দেখতে হবে। প্রথমে আউটলাইন দেখে প্রথমে কি করতে হবে, একটা হিডিং দিতে হবে। তাহলে এখানে আউটলাইন আছে, দেখ, এ ক্রো লিভস অন এ ট্রি, এ স্নেক লিভস ইন এ হল এট দ্য ফুট, ইটস আপ ক্রোচ ইয়ং। অর্থাৎ এই 3-4 লাইন পড়লে মোটামুটিভাবে আমরা একটা হিডিং ঠিক করতে পারি, বা আরও একটু পড়ে হিডিং ঠিক করা যেতে পারে। এবারে এইখানে ক্ষেত্রে সবগুলো ভার্ব কিন্তু V1 আছে, যে এই লিভস, এই লিভস, এই ইটস, এই সিডস, এই ড্রপস, এগুলো সব V1 আছে। তাহলে আমার গল্প লেখার মূল শর্ত হচ্ছে V2। ঠিক আছে, তাহলে প্রথম কি করা হলো, প্রথমে একটা এইটা দেখে আমি হিডিং দিলাম। কি হিডিং দিলাম, যে এ ক্রো অ্যান্ড এ স্নেক, একটা কাক এবং একটা সাপ। ঠিক আছে, এবারে এখানে অপশান ছিল এ ক্রো লিভস অন এ ট্রি, সেইটাকে আমরা কি লিখলাম, ওয়ান্স এ ক্রো লিভড অন এ ট্রি, হয়ে গেল। তারপরে অপশান কি আছে, এ স্নেক লিভস ইন এ হল অ্যাট দ্য ফুট, অর্থাৎ পায়ের কাছে, মানে সেই গাছের নিচের কথা বলা হচ্ছে। তাহলে সেইটাকে আমরা যদি লিখি, কি লিখবো না, এ স্নেক লিভড ইন এ হল অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি, সেই পায়ের একদম গাছের একদম পায়ের কাছে অর্থাৎ নিচে একটা সাপ বাস করতো। এবারে আমি পুরো হিন্স দেখে দেখে বাক্য বানাতে গিয়ে আমার মনে হচ্ছে যে মাঝখানে আরেকটা লাইন ঢুকালে ভালো হবে, গল্পটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ তারা একটা নির্দিষ্ট আউটলাইন দেয়, সব আউটলাইন তো দেওয়া থাকে না। এবারে তারপর এটা কি আছে না, ইটস আপ দ্য ক্রোচ ইয়ং ওয়ান্স, অর্থাৎ ক্রোচ ইয়ং ওয়ান্স মানে সেই কাকের যে বাচ্চাগুলো কোথায় থাকতো, সেই গাছে। তাহলে এইখানে আমরা আবার একটা লাইন ঢুকাতে পারি। লাইনটা কি না, সাম young crow, some young, some young crow also lived on that tree, অর্থাৎ কিছু ইয়ং ক্রো ও সেখানে বাস করতো। এবার তারপরে আউটলাইন দেখলাম, ইটস আপ দ্য ক্রোচ ইয়ং, আমরা কি লিখলাম না, ইট এট আপ দ্য ক্রোচ ইয়ং ওয়ান্স, ইটসটাকে এড করলাম, V2 করলাম। আচ্ছা, তারপরের অপশান চলে এসছে, দ্য ক্রো স্টিল এ নেকলেস অফ দ্য প্রিন্স। দেখো এইখানে প্রসঙ্গটা কেটে যাচ্ছে, তাহলে সে তার বাচ্চাকে খেয়ে ফেললো। কে তার বাচ্চাকে খেলো, হ্যাঁ, কাকের বাচ্চাকে সাপ খেয়ে গেল। এবারে বলছে কাক চুরি করলো সোনার নেকলেস, এইখানে কিন্তু প্রসঙ্গ হারিয়ে ফেলেছে তারা, অর্থাৎ তাদের পরের আউটলাইনটা তারা প্রসঙ্গ থেকে ডাইরেক্ট বাইরে বেরিয়ে গেছে। কিন্তু এই প্রসঙ্গে আসতে হলে আমাদেরকে 2-1 লাইন এখানে লিখে নিতে হবে। কি লিখবো না, সে একটা পরিকল্পনা করলো, বা সে রেগে গেল, তার বাচ্চাকে যখন খেয়ে গেল সে রেগে গেল। তাহলে ইট ওয়াজ হ্যাংরি বা হি ওয়াজ হ্যাংরি, অর্থাৎ কাক রেগে গেল। ঠিক আছে, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্রো প্ল্যান্ড অ্যান আইডিয়া, সে একটা পরিকল্পনা আঁটলো। ঠিক আছে, কি পরিকল্পনা, তারপরে লাইনটা এবারে জুড়ে দিব। এই যে বলছে, দ্য ক্রো স্টিল এ নেকলেস অফ দ্য প্রিন্সেস, সে একটা প্রিন্সেসের নেকলেস চুরি করলো, তাই তো। তাহলে স্টিলটা আমরা স্টল করে দিব, দ্য ক্রো স্টল এ নেকলেস অফ দ্য প্রিন্সেস, ফুল স্টপ। বা একই সঙ্গে এখানে যেহেতু একই জন কাজ করেছে, আমরা এখানে অ্যান্ড দিয়ে ড্রপড লিখতে পারি, অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য স্ন্যাক হল, এবং এটাকে ফেলে দিল সেই স্ন্যাকের গর্তে। তারপরে বলছে, দ্য কিংস ম্যান ডিগ দ্য হল, তারপরে এইখানে একটা আমরা লাইন জুড়তে পারি, যে দ্য কিংস ম্যান ডাগ দ্য হল না করে তার আগে একটা লাইন জোড়া যেতে পারে, সেটা হচ্ছে যে দ্য কিংস ম্যান ফলোকে ফলোড করবো, তাই তো। দ্য কিংস ম্যান ফলোড দ্য ক্রো, অর্থাৎ কিংস ম্যান কী করলো, সেই কাকটাকে ফলো করলো, তার পিছনে কোথায় যাচ্ছে দেখি। হ্যাঁ, দেন দ্য কিংস ম্যান ডাগ দ্য হল, তারা সেই গর্তটা খুঁড়ে ফেললো, অ্যান্ড ট্রেস দ্য নেকলেস, এবং হঠাৎ করে তারা একটা নেকলেস খুঁজে পেল। হ্যাঁ, তখন তারা কি করলো, লাস্টে একটা অপশান দেওয়া আছে, স্নেক কিল্ড, মানে সাপ কাউকে মারেনি, সাপ নিজেই মরে গেছে। দে কিল্ড দ্য স্নেক, তারা সাপটাকে মেরে ফেললো এবং তাদের নেকলেস পেয়ে গেল। তারপরে আমরা জুড়তে পারি এখানে, অ্যাট লাস্ট দে গট দেয়ার নেকলেস, দে গট মানে পেলো, দেয়ার নেকলেস মানে তাদের নেকলেস। তাহলে এটা আমরা জুড়তে পারি। এবারে প্রসঙ্গগুলো না জুড়তে পারলেও মিনিমাম যে কয়েকটা হিন্স দেওয়া আছে তার উপরে কিন্তু লিখে আসতে হবে। এবারে মোরাল দিতে হবে একটা, এই মোরালটা আমি দিলাম টিট ফর টেট, মানে যেমনকে তেমন, অর্থাৎ কাক মেরেছিল, কাকের বাচ্চাকে সাপ মেরেছিল, সাপকে অন্যভাবে মেরে দিল কাক।